আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সিবিটিএ লেভেল 5 নিয়ে যারা আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন। আমরা প্রথম সিভিএলএমটা আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন আমরা এতটুকু একটু জাস্ট বুঝবো। হ্যাঁ, এই পুরো কথাটা একবার একটু রিডিং পড়বো, তারপর আমি এখান থেকে বলবো যে আমরা কি কি বুঝতে পারছি। দেখেন কি বলছে, অ্যাপ্লাইং ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস। এতটুকু আগে একটু বোঝাই। বলছে আমরা অ্যাপ্লাই করা শিখব কি কি, দুইটা স্কিল। একটা স্কিলের নাম হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, আরেকটা স্কিলের নাম হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তাহলে আমরা দুইটা স্কিলস অ্যাপ্লাই করা শিখব, একটা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। সো এইটাই আমরা শিখি আজকে, বাকিটা বাদ দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, আমরা আজকে শিখব জাস্ট অ্যাপ্লাইং ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিলস, অ্যাপ্লাইং ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিলস। সো চলেন আমরা এখানে যাই, আমরা আরও যাই। আমরা এখান থেকে চলে যাব 18 পেজ। 18 পেজে আমরা দেখব যে ইনফরমেশন শিট 1। সো এই ইনফরমেশন শিট 1-এ রয়েছে ক্রিয়েটিভ থিঙ্কিং, এইটা আছে। আমরা ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের এই যে এখানে যে কয়েকটা বিষয় আছে না, এই বিষয়গুলো একটু খুব ভালো করে জানবো। সো স্লাইডে চলে যাই। হ্যাঁ, স্লাইডটা আসলে পড়ালে আপনারা খুব ভালো বুঝবেন। সো আমি একদম প্রথম থেকে দেখাই, একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আপনাদের যাদের ভালো লাগে না আমাকে, আপনারা আমার ভিডিও দেখবেন না, অসুবিধা নেই। কিন্তু বিষয় হচ্ছে যে যাদের ভালো লাগে আপনারা গুরুত্বের সাথে দেখবেন। আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি, আর আমি চাচ্ছি এই আজকের ক্লাস শেষে আমি এই বিষয়গুলো বলবো যে আসলে আমার এখানেও ক্রিয়েটিভ থিঙ্কিং কাজ করে। তো এই ইমেজটা একটু দেখেন, ইমেজটা থেকে আমরা কি বুঝতে পাচ্ছি একটু বলার চেষ্টা করেন। যে একজন মা তার সন্তানকে বুদ্ধি খাটিয়ে, ক্রিয়েটিভিটি খাটিয়ে ওষুধ খাওয়াচ্ছেন। এটা আমরা এই ধরনের টিকটক আমরা প্রায় সময় দেখি, তাই না? সো এইটা একটু বুঝেন। তো যদিও আমরা এই প্রশ্নটা আপনাদেরকে অফলাইন ক্লাসে বা আমার সাথে লাইভ ক্লাস হলে এই প্রশ্নটা করতাম। আমাদের সময় বাঁচাতে হবে, সময় সবচেয়ে বড় একটা ভ্যালুয়েবল জিনিস। সো এটা বাঁচানোর জন্যই সামনে অগ্রসর হচ্ছি। সো চলেন। সো আজকে আমরা শিখব যে সিবিটিএ লেভেল 5-এর 1 নাম্বার ইনফরমেশন শিট। 1 নাম্বারের ইনফরমেশন শিট আছে আবার অনেকগুলো। তো আজকে আমরা শিখব শুধুমাত্র 1.1 ইনফরমেশন শিটটা শিখব। এটা আপনারা সিভিএলএম মিলাবেন। সিভিএলএম লেভেল সিভিএলএম 1, সিবিটিএ লেভেল 5-এর সিভিএলএম 1-এর 18 থেকে 23 পেজ পর্যন্ত এই ভিডিওটাতে বোঝানো হবে। সো একটু বুঝেন। এই ভিডিওতে আমরা শিখব ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিংটা কী আমরা কিন্তু মডিউলেই পড়ে আসছি, এটা একটা স্কিল, ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিলস। আজকে আমরা ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিলস নিয়ে শিখব। এখন কথা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিলস কি। আমি আপনাকে একটা কলম দিলাম, আমি আপনাকে একটা মানি ব্যাগ দিলাম, আমি আপনাকে একটা খাতা দিলাম, তিনটা জিনিস দিলাম। আমি আপনাকে বললাম এই তিনটাকে বুদ্ধি খাটিয়ে নতুন একটা কিছু করে দেখান। যদি আপনি করতে পারেন, এইটাই হলো আসলে ক্রিয়েটিভিটি, মানে নতুন কিছু আবিষ্কার করা। এইটা হচ্ছে ক্রিয়েটিভিটি, এটা হচ্ছে ক্রিয়েটিভ কিছু। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার চলেন আমরা দেখি আজকে আমরা কি কি শিখবো। আমরা আজকে শিখবো আইডেন্টিফাই ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি কি, সংজ্ঞাটা আসলে কি, ক্রিয়েটিভিটি বলতে কি বোঝায় সেটা আমরা বুঝবো। তারপর দেখেন আইডেন্টিফাই কি কনসেপ্ট অ্যাবাউট ক্রিয়েটিভ থিঙ্কিং, অর্থাৎ ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের যে কী কী কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আইডেন্টিফাই করা শিখবো। তারপর আমরা ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের এক্সাম্পল, দুনিয়াতে কত ধরনের এক্সাম্পল আছে এই এক্সাম্পলগুলো আপনাদের সামনে এক্সপ্লোর করাবো, আপনাদেরকে জানাবো, আপনারা জানবেন, বুঝবেন। ওকে, তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টেস্ট ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিল। অর্থাৎ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কতটা ক্রিয়েটিভ সেই প্রশ্নের উত্তর আপনি যত ইফেক্টিভ ওয়েতে দিতে পারবেন আপনি তত বেশি ক্রিয়েটিভ। সো আপনি কতটা ক্রিয়েটিভ সেটাও আমি আজকে টেস্ট করার পদ্ধতি বলে দিব। তারপর আমরা শিখবো আন্ডারস্ট্যান্ড ব্রেন স্ট্রমিং। আমরা কিন্তু ব্রেন স্ট্রমিং শব্দটা আগেও শুনেছি, যে শিক্ষার্থীদেরকে এমন কিছু প্রশ্ন করা যে প্রশ্ন করলে সে চিন্তা করে, এটাই হচ্ছে ব্রেন স্ট্রমিং, তাই না? সো চলেন সামনে যাই। আচ্ছা, ডিফাইন ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি বলতে কি বোঝায়? ক্রিয়েটিভিটি শব্দের অর্থ হচ্ছে সৃজনশীলতা। সো ইন্ডিভিজুয়াল অর গ্রুপ থিঙ্কিং। আচ্ছা আচ্ছা, সৃজনশীলতা তো শুধু একাকী হইতে পারে না, সৃজনশীলতাটা ক্রিয়েটিভিটিটা অনেক মিললেও হইতে পারে, একাকীও হইতে পারে। দেখেন, দ্যাট রেজাল্ট ইন সামথিং নিউ, ইউনিক অ্যান্ড ইউজফুল। অর্থাৎ ক্রিয়েটিভিটি সবসময় নতুন হয়, ইউনিক হয়, ইউজফুল হয়। এই কথা যেগুলো মনে রাখবেন। ক্রিয়েটিভিটির কম্পোনেন্ট কয়টা? তিনটা। একটা হচ্ছে সামথিং নিউ, একটা হচ্ছে ইউনিক, একটা হচ্ছে ইউজফুল। এই তিনটা বিষয় আপনি মনে রাখলেই বুঝতে পারবেন। তাহলে ক্রিয়েটিভিটি বলতে কি বোঝায়? আপনি বলতে পারেন যে
Creativity means individual or group thinking that results in something new, unique and useful. কথাটা বলতে পারেন, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবেন, মনে রাখার জন্য মনে রাখবেন সামথিং নিউ, ইউনিক, ইউজফুল, এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের কম্পোনেন্ট, ঠিক আছে? তো এইবার আসেন কি কনসেপ্ট অ্যাবাউট ক্রিয়েটিভ থিঙ্কিং। আচ্ছা, ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে আমাদেরকে মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা ঢুকায় দেওয়া হয়েছে। ক্রিয়েটিভ থিঙ্কিং এর কিছু সত্য প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালগুলোর মধ্যে অন্যতম একটা প্রিন্সিপাল হচ্ছে পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবের এক্সট্রা পটেনশিয়াল ক্রিয়েটিভিটি আছে, মানে সম্ভাবনার একটা স্বপ্ন, সম্ভাবনা আছে, প্রত্যেকের ভিতরে একটা একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এইটা আপনি বিশ্বাস করতে হবে যে আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে। আমাদেরকে এই সিভিএলএম এটাই শেখানোর চেষ্টা করছে যে আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে। সো এক নম্বরে আমাদেরকে এই ক্রিয়েটিভিটির ভিতর থেকে যতগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তার মধ্যে অন্যতম কনসেপ্ট হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মানুষের ভিতরে সৃজনশীলতা আছে। 2 নম্বরে বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ট্রাস্ট ইউর আইডিয়াস, অর্থাৎ নিজের উপর আপনি ভরসা করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে ট্রাস্ট করতে হবে। অর্থাৎ আমি ধরেন ঢাকা থেকে কক্সবাজারে বাস চালায় আসবো, এখন আমি যদি মনে মনে ভাবি বাসটা মনে হয় মাইরা দিব রে, তাহলে সত্যি কথা আপনি মাইরা দিবেন। আপনি যদি বলেন যে না আমি মাইরা দিব না, তাহলে আপনি বিড়ি খাবেন, সিগারেট খাবেন, ওই প্যাসেঞ্জারের সাথে ঝগড়া করবেন, দেখবেন এগুলো কিন্তু বাসের ড্রাইভাররা করে। সো সে তার উপর বিশ্বাস করে যে বাসটা পানিতে পড়ে যাবে না। সো এটাই হচ্ছে বিলিভ ইন ইউর সেলফ, অর্থাৎ সে তার উপর বিশ্বাস করে অ্যান্ড ট্রাস্ট আইডিয়া, সে তার কী করে, আইডিয়াকে ট্রাস্ট করে। অনেক বড় একটা দায়িত্ব নিয়েছি, বুঝছেন? এই জন্য মাঝে মাঝে কথা রিপিট হচ্ছে, কিন্তু আমি ইনশাল্লাহ, আমি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, মানুষ যতই হিংসা করুক আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা একটু কমেন্টে দোয়া করবেন, হ্যাঁ, তাহলে আমি অ্যাপ্রিসিয়েট হই। আচ্ছা, এবার আসেন থিঙ্ক অর অ্যাক্ট ইন নন ট্রেডিশনাল ওয়ে, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি চিন্তা করবেন নন ট্রেডিশনাল ওয়েতে। নন ট্রেডিশনাল ওয়ে মানে কি, নতুনভাবে চিন্তা করবেন। আপনাকে কেনই ভাই বিকাশের মতো আবার একটা সফটওয়্যার বানাইতে হবে? আমাদের বাঙালিরা কি করছে, ওই যে বাইরের দেশ থেকে উবার দেখে মনে হয় এখানে আবার কি আবিষ্কার করছে, ওই যে গাড়ি উবারগুলোই তো নাকি, বাইরের দেশ থেকে কী যেন দেখছে, ভুলে গেছি, পয়েন্টটা নাই, আপনারা বলবেন সেটা কি। আচ্ছা, আমাকে কেন বিকাশের মতোই সফটওয়্যার বানাইতে হবে? আমি এমন কিছু কেন করছি না যেটা থেকে মানুষ উপকৃত হবে? ঠিক আছে, তার মানে আপনাকে কি কনসেপ্ট অ্যাবাউট ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষের ভিতরে পটেনশিয়াল ক্রিয়েটিভিটি আছে। 2 নম্বরে বিলিভ ইন ইউর সেলফ, হ্যাঁ, তারপর হচ্ছে থিঙ্ক অ্যাক্ট ইন নন ট্রেডিশনাল ওয়ে, অর্থাৎ নতুন করে চিন্তা করতে হবে, ট্রেডিশনাল ওয়েতে না। তারপর দেখেন আইডিয়াস ডু নট নিড টু বিগ, আইডিয়াটা আপনার অনেক বড় হইতে হবে না। আপনি কেন ভাই বিমানই বানাইতে হবে? বিমান বানানোর তো দরকার নেই আপনার। আপনি সিম্পল কিছু করেন, আপনি এমন কিছু করেন যেন তরকারি মজা হয়, আপনি এমন কিছু করেন যে আপনার পোশাকটা একটু সুন্দর দেখা যায়, কম টাকা একটু ভালো গোছালো হয়। আপনি অনেক সামান্য কিছু করেন, আপনি এমন কিছু করেন যে বাচ্চারা যেন সহজে লেখা শিখে। আপনি এমন কিছু করেন যে রাস্তার মানুষ কষ্ট থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে, মানে খুব সামান্য সামান্য কিছু বিষয় করেন, এইটা অনেক সময় একসময় অনেক বড় বিষয় হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। সো এই 4টা কনসেপ্ট আপনারা খুব ভালো করে মনে রাখবেন। এগুলো কিন্তু সিভিএলএম থেকে হুবহু কপি করা, জাস্ট আমি একটু গোছালো ওয়েতে সাজিয়েছি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সো চলেন, এখন আমি একটু 2টা বিষয় আপনাদের সামনে বোঝাবো। আইডিয়া আবার 2 প্রকার। আইডিয়া কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কমপ্লিকেটেড আইডিয়া, একটা হচ্ছে সিম্পল আইডিয়া। কমপ্লিকেটেড আইডিয়া মানে হচ্ছে ওই অনেক বড় আইডিয়া, আমাকে বিমান বানাইতে হবে, আমাকে মিল ফ্যাক্টরি বানাইতে হবে, আমাকে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে, তারপর আমি কিছু একটা আবিষ্কার করব, আমাকে সিবিটিএ লেভেল 5 পাস করতে হবে, তারপর আমি 5 পড়াবো। এগুলো হচ্ছে কমপ্লিকেটেড আইডিয়া। আর সিম্পল আইডিয়া হচ্ছে আমি করব। ওই যে শুরুতে একটা ছবি দেখাইছিলাম যে একটা মা তার সন্তানকে দেখাচ্ছে যে সে তরমুজ খাচ্ছে, কিন্তু সে আসলে খাচ্ছে ওষুধ। এই যে একটা আইডিয়া দেখালো, দেখেন যে শিশুটা জিদ করছে খাবে না, তাকে খাওয়ানোর নতুন উপায় বের করছে, এটাও কিন্তু তার একটা আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া, ঠিক আছে? তারপর দেখেন সীমিত উপকরণ দিয়ে নতুন সুস্বাদু খাবার তৈরি করা, এটা আমাদের মা বোনরা ভালো করে। সো এইটাও এক ধরনের আইডিয়া। এটা সিম্পল আইডিয়া, কিন্তু এটা তো আইডিয়া,
তারপর দেখেন ছোট বা ধরেন আমরা মাঝে মাঝে মানুষের বাসায় বেড়াইতে গেলে এক খাটের উপর 3-4 জন শুই না, আমরা বিভিন্ন জায়গায় অ্যাসেসমেন্ট দিতে গেলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের জন্য 2টা খাটের ব্যবস্থা করে, 2টা খাটে আমরা 4জন ঘুমাই না, সেটা আমরা করি। এইটাও এক ধরনের ক্রিয়েটিভিটি, গুছিয়ে ব্যবহার করা, কারোর জন্য কষ্ট না হয়, এই হচ্ছে বিষয়। এবার আসেন ক্রিয়েটিভ থিঙ্কিংটা আসে কিভাবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সৃজনশীল চিন্তার একটা বড় উদাহরণ হচ্ছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের উদাহরণটা নিয়ে একটু কথা বলি। একটা ক্রিয়েটিভ থিঙ্কিং আসতে হলে 3টা ধাপ লাগছে। প্রথমে একটা সমস্যা আসছে, এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছে, এরপর ফল আসছে। তার মানে ক্রিয়েটিভ থিঙ্কিংটা অ্যাপ্লাই হয় 3 ধাপে। প্রথমে সমস্যা খুঁজে বের করতে হয়, সমস্যার সমাধান বের করতে হয়, এরপর ফলাফল মনিটর করতে হয়। তো বুঝেন ওই সময় কি হয়েছে, 1997 সালে মানুষ ফোন দিতে পারতো না। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটাকে দূর করার জন্য এই গ্রামীণ ফোন কি করলো, নারীদেরকে টাকা দিল। কেন? তারা যেন মোবাইল কিনতে পারে এবং সেই মোবাইলটা মানুষকে দিতে পারে, সে যেন কোথাও কোথাও ফোন দিয়ে কথা বলতে পারে। এখন এইটা করার ফলে কি হয়েছে দেখেন, ব্যাপকভাবে সফল হয়। মানুষ সময় বাঁচে, অর্থ বাঁচে, বিলেজ ফোন অপারেটররা ভালো আয় করা শুরু করে, নারীরা অনেক আয় করা শুরু করে। আবার এটা একটু ভালো করে পড়েন। গ্রামের মানুষদের ফোনে যোগাযোগের সুযোগ ছিল না, এটা একটা সমস্যা, তাই না? এবার কি করছে, গ্রামীণ নারীদের ফোন কেনার জন্য ঋণ দেওয়া শুরু করলো। ঋণ নেওয়ার পর তারা এবার কি করলো, সেবা দিল। তারা ওই যে 2 মিনিট কথা বললে 5 টাকা, 4 মিনিট কথা বললে 10 টাকা, এরকম করে নারীরা কি করতো, ফোন দিত, আরেকজন যেন ফোনে কথা বলতে পারে। সো এইটা করতে করতে কিন্তু বড় একটা সফলতা আসছে। এইটাও কিন্তু সিভিএলএম এর ভিতরে কোড করা হয়েছে। এবার আসেন, এবার আপনি চেক করেন আপনি আসলে কতটা ক্রিয়েটিভ। যেমন এই যে আমরা তো স্পিড ক্যান খাই না, স্পিড ক্যান খাই। সো বাম দিকে দেখেন একটা টিনের কৌটা, হ্যাঁ, একটা টিনের কৌটা, এরকম একটা ক্যানের বোতল। সো এখানে আপনাকে 2টা প্রশ্ন করা হয়েছে। একটা হচ্ছে যে টিনের কৌটার ভিতরে আমরা, মানে আপনি একটু চিন্তা করেন তো, টিনের কৌটার ভিতরে আমরা কী কী ব্যবহার করি, টিনের কৌটার ব্যবহারগুলো কী কী। আমরা এটার ভিতরে কী করি, ওই যে লিকুইড ধরনের এই যে আরসি, কোকো কোলা টলা যা আছে, ওই যে স্পিড টিট এগুলো বিক্রি করে, একটা ব্যবহার। 2টা ব্যবহার কি, এগুলোর উপরের মাথা কাইটা মানুষ কী করে, ওই যে চাউল মাপে 2টা। 3টা হচ্ছে কি, ধরেন পানি টানি কেউ নেয়। আচ্ছা, আর কি হইতে পারে ব্যবহার বিধি, আর কি কি আছে, এটা আপনারা একটু খুঁজে বের করেন 2 নম্বরে। এখন আপনি সৃজনশীল ওয়েতে এটাকে আর কীভাবে ব্যবহার করতে পারেন, দেখবেন অনেক মেয়েরা আছে এগুলোর কাইটা ফুল বানায়। এটাও কিন্তু ওয়ান কাইন্ডস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিলস, ঠিক আছে? সো দেখবেন যে আবার অনেকে এগুলারে সুন্দর করে মানে ব্যবহার করে অনেক কিছু আবিষ্কার করা যায়, তাই না? করা যায়, এইটা হচ্ছে বিষয়। এখন এখানে আপনারা যদি আমার সাথে লাইভ ক্লাসে থাকতেন, তাহলে হয়তো এখান থেকে আপনাদের ভিতর থেকে আরও অনেকগুলো কথা বেরিয়ে আসতো। সো আপনারা চিন্তা করবেন, আপনারা বলবেন যে এই টিনের কৌটাকে আরও কী ওয়েতে ব্যবহার করা যায়, ঠিক আছে? এটা আপনাদের কাজ। এবার আসেন, আমরা সিবিটিএ লেভেল 4-এ আমি অলওয়েজ বলে আসছি, ব্রেন স্ট্রমিং কোশ্চেন করা শিক্ষার্থীদেরকে যেন তারা নতুন করে চিন্তা করতে পারে। তাহলে এতদিন বুঝতাম যে শুধু ব্রেন স্ট্রমিং মানে হচ্ছে চিন্তা করানো, কিন্তু এখন বুঝলাম না। ব্রেন স্ট্রমিংয়ের 3টা ধাপ আছে। ব্রেন স্ট্রমিংয়ের কয়টা ধাপ আছে? 3টা ধাপ। প্রথম ধাপটা হচ্ছে সমস্যা নিয়ে ডিপলি চিন্তা করা, একটা। দ্বিতীয়টা হচ্ছে যেই সমস্যার সমাধানটা আপনার মাথায় আসবে সাথে সাথে লিখে ফেলা। তারপরে কি করবেন, সেটা অ্যাপ্লাই করা শুরু করবেন, মানে খারাপ হোক ভালো হোক। একটা উদাহরণ বলি, আমি একবার চিন্তা করলাম আমি একটা অ্যাসেসমেন্টে পাস করব কি করব না, কম্পিটেন্ট হব কি হব না, এটা নিয়ে চিন্তা করতেছি। হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসছে, আমি যদি কম্পিটেন্ট না হই তাহলে আমি স্যারের পায়ে ধরে বসে থাকবো। তো এই যে ছোট্ট একটা গল্প বললাম, এটাকে যদি আমি এই ব্রেন স্ট্রমিংয়ে আমি ভাগ করি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি চিন্তা করলাম এই যে স্যারের পায়ে ধরবো, আমি এটাকে আমি কী করবো, খাতায় লিখে ফেলবো। তারপরে আমাকে 3 নম্বরে বলতে বলছে, যেটা আমার মাথায় আসবে ওইটাকে কখনো ছোট করে দেখা যাবে না, সেটা হোক খারাপ হোক ভালো, এটা আমাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। তবে আরেকজনের ক্ষতি যেন না হয়, এটা বলে নাই কিন্তু এখানে দেখেন, সিবিএলএম থেকে এগুলো কোড করছি। দেখেন, থিঙ্ক অ্যাবাউট পসিবল ওয়ে টু সলভ দিস প্রবলেম, অর্থাৎ পসিবল সম্ভাবনা আছে কিনা, প্রবলেমের সমাধানের সম্ভাবনা আছে কিনা, এটা নিয়ে চিন্তা করবেন। তারপর দেখুন রাইট লিখবেন। তারপরে কি বলছে, ইট ডাজন্ট ম্যাটার ইফ ডাস আর গুড অর ব্যাড, এটা যদি গুড হয় হোক, ব্যাড হয় হোক, এটা কোনো ম্যাটারই করে না।
মানে আপনার আইডিয়া মানে এটা সেরা আইডিয়া, এটাকে বিশ্বাস করতে হবে, আচ্ছা বিষয়। সো এবার আসেন, ব্রেন স্টর্মিংটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে গ্রুপ ব্রেন স্টর্মিং, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রেন স্টর্মিং। ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একা একা করা, আর গ্রুপ ব্রেন স্টর্মিং হচ্ছে মানে কি সবাই মিলে করা। যেমন আমাদের টিচাররা সবাইকে একটা কাজ দেয়, একটা কেস স্টাডি করতে দেয়, সবাই মিলে চিন্তা করে, এটা হচ্ছে গ্রুপ ব্রেন স্টর্মিং। এবার আসেন মাইন্ড ম্যাপটা একটু দেখেন। আমরা আজকে কী শিখলাম? ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভের ভিতরে আমরা সংজ্ঞা শিখলাম। সংজ্ঞায় কী বলা হয়েছে? এক কথায় মনে রাখেন, ক্রিয়েটিভিটি মিনস সামথিং নিউ, ইউনিক অ্যান্ড ইউজফুল, এই কথাটা মনে রাখেন। আর কী কনসেপ্টগুলো কী কনসেপ্ট হচ্ছে? এভরি ওয়ান হ্যাজ এ পটেনশিয়াল ক্রিয়েটিভিটি। তারপর কি? বিলিভ ইন ইউর সেলফ। তারপর সিম্পল আইডিয়া, মিস্টেক ওকে, ভুল হইতেই পারে, হোক, সমস্যা নাই। এবার এক্সাম্পলে আসেন, গ্রামীণ ভিলেজ ফোন। তারপর কি? ব্রেন স্টর্মিং কোশ্চেন, নন জাজমেন্ট, কোনো জাজমেন্টের দরকার নাই, আপনি লিখে ফেলবেন আপনি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা সিবিটি এর প্রত্যেকটি সিবিএলএম এর পড়াগুলোকে একটু সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি যদি আপনাদের খুব ভালো সাড়া পাই, তাহলে আমি ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত কাজ করব। সো আজকে এতটুকুই, ধন্যবাদ। শেষ সময়ে আবার একটু বলি, যারা আমার কার্যক্রমে ঈর্ষান্বিত হন বা রাগান্বিত হন, বা আপনার মনে হয় যে এই ছেলেটা খুব অতিরিক্ত করছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমার কষ্টটাকে দেখবেন, যে আমি কিভাবে চেষ্টা করছি। আমি মানুষের শিক্ষাকে সহজ করার জন্য কনসেন্ট্রেট করছি, টাইম দিচ্ছি, সময় দিচ্ছি। আমার এই বয়সের সময়ে ছেলেমেয়েরা রাস্তায় ঘুরে, বাইরে ঘুরে সব কিছু করে, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। সো আমি অ্যাপ্রিসিয়েটের দাবিদার। আমি সমালোচনা পছন্দ করি, কিন্তু সমালোচনা যদি গঠনমূলক করেন, আমার কমেন্টে আপনি লিখেন যে ভাই আপনার এটা ভুল, স্যার আপনার এটা সমস্যা, এটা সলভ করেন, আমি অবশ্যই আপনাকে অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আপনি এটা বলবেন না যে এই ছেলে তো বিকশিত হওয়ার আগেই প্রকাশিত হয়ে গেছে, এটা বলবেন না। আমি চেষ্টা করছি, আমার মাথায় আইডিয়া আসছে, আমি কিছু করতে চাই, আমি দেশ এবং জাতিকে কিছু দিতে চাই, এই জায়গায় আমি আপনাদের সহায়তা কামনা করছি। সো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।